জাপানে থেকেও বাংলাদেশি বিয়ের আমেজ পাওয়া এটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। সাথে আমরা সবাই মিলে খুবই মজা করেছি। সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। বিয়ের দিন সকালেই আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়িতে, কারণ আমরা সবাই মিলে একসঙ্গে সকালে নাস্তাটা করব। নাস্তাটা সেরেই সবাই খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল, কারণ তখন অলরেডি সকাল 10:30 বাজে। এইদিকে আমি বাকিদেরকে মেকআপ করতে টুকটাক হেল্প করছিলাম, আর অন্যদিকে ব্রাইড অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই তো লাল টুকটুকে বউ এবং তার বর দুজনকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তারা আগে গিয়ে যেন গেস্টদের রিসিভ করতে পারে, এজন্য একটু আগে রওনা দিয়েছিল। মাশাআল্লাহ সেদিন সবাইকে অনেক সুন্দর লাগছিল। আসলে আমরা বাঙালি মেয়েরা সুযোগ খুঁজি যে কিভাবে একটু বাঙালি স্টাইলে সাজুগুজু করা যায়। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল ওয়ামা পামের রেস্টুরেন্টে। যারা জাপানে থাকে তারা আমরা সবাই জানি যে এই বুফেতে কি পরিমাণ ভিড় থাকে, বিশেষ করে রবিবার আর শনিবারে। আমরা মেয়েরা ভেতরে হলরুমে বসেছিলাম, আর বাহির থেকে খাবার এনে এনে আমার হাজব্যান্ড আরও ভাইয়ারা সবাই সার্ভ করছে। তারপর ওরা নিজেদের জন্য খাবার এনে সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। যদিও এখানকার ফুচকাটা একটুও মজা না, কিন্তু তারপরও মেয়ে মানুষ তো ফুচকা দেখলেই তো নিজেদের কন্ট্রোল করতে পারি না। সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু দুপুর 1টার পর থেকে ওয়েদারটা এত বাজে হয়ে গেল, মানে এত গরম ছিল। সবাই খাওয়া দাওয়া করার পর অস্থির হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষে এখন বর আর কনে কিছু পিকচার ক্লিক করে নিল। এখন তারা কেক কাটবে। আর এই টাইমে অনেক মজার একটা ঘটনা ঘটেছে। সব বাচ্চারা দৌড়ে এসেছে, তারা বলতেছিল হ্যাপি বার্থডে কেক, হ্যাপি বার্থডে কেক। তাদের ছাড়া তো কেক কাটাই যাবে না। তারপর সব বাচ্চাদের নিয়ে একসঙ্গে কেক কাটা হয়েছে। তারপর সাডেন প্ল্যানে আমরা বাসায় চলে গেলাম। গিয়ে তাদের রুমটা একটু যতটুকু পারছি আর কি ডেকোরেট করার ট্রাই করেছি আমরা, আমাদের হাতের কাছে যা ছিল সেগুলো দিয়েই। ওই যে দাবি দেওয়া মাইনা নেন নারী সমাজে, সময় নষ্ট করে লাভ নাই। এরকম বউ মনে করেন যে আপনি আমি এখন পাইলে মনে করেন যে 20 ব্যাংক দিয়ে ঢুকতাম। এরকম একটা নতুন বউ পাইলে না ভাই, আমি যাকে ঠিক না ভাই ভাই যা 20 মান 20 মানের দরকার না, 2 মান দিয়া দেন। তুমি ব্যাংক থেকে আমার বেসলে পাবেন না। এখানে আরেকটা বিষয় আছে, বউ কি আপনার সাথে যাবে কিনা সেটা আমার আমি বলি আজকে যদি বউ বাপের বাড়ি কি ছাইরা দিতে আমার তখন নাই, তাহলে বউরে ত্যায্য। বউ দেওয়ার জন্য এই বউ লাগা আমরা আমরা বাপের বাড়ি তেমন করব না। বড় দাও না ছোট দাও। বড় পাঁচটা বড় পাঁচটা মানে বড় পাঁচটা। আইছেন আর কোন বেসল বেসল লাভ নাই, গেট তো 10 10 না ঠিক আছে, দিয়ে দিয়েছে। এই দুই মান আরে ভাই শুনেন আর উপকার করে দে, এই যে কিছুটা তুমি আমার এনে দিতে, এটা কিছু না করে লগে আরে ভাই ভাই আপনারা দিয়া দিছেন, কেসি কোনো বিষয় হলো কি কর না আপনারা আরে দেন না, আমি তাড়াতাড়ি আমার গরম লাগছে। এই ভাই আমি জানি না ওরা অবদান ভাই না না আম অনেক দূর যাইতে হবে। হ্যাঁ খেলি গেম খেলি না খেলা লাগবে না। গেম খেলি না। আরে বাবা আমি তো আরে ওটা রাতে খেললেন ভাই, মান সম্মত দিয়ে দিছিলাম না, এরা যেটা কইছে আমি যেটা কইছি হেড খেলা রাতে খেলা আছে আছে দেখেন বিল আছে। আমরা কিন্তু এখানে দেখেন ভাই জাপানে গুলিস্তানের মতো দরদি হয় না, এটা সব ফিক্স আমরা ডিসকাউন্ট দিলাম, আপনি 5 টাকা কমাই দিলাম দাও। আপনারা না 5 টাকা কমাই দিলাম। এই যে জান দাদা আছে জান দাদা তো ভাই কইছে কোথার মুখের দিকে টাকা 5000 ডিসকাউন্ট, এরপর আপনারা কোনো দেন তো ভাই দেন হবে না একটু কথা চালাই একা ক্যাপ্টেনের কথা না। আচ্ছা আপনাদের কথা থাকলো আমাদের কথা না, না। থাকলো ক্যাপ্টেনের কথা। তুমি কি দালালি করতেছো নাকি? তোমার দালালি চলবে না, হবে না এই আপনি কো কথা থাক আমগো কথা এক মাগনা। এই দালালি চলবে না। ক্যাপ্টেনের জিজ্ঞেস করেন 5000 দিব নি নিজের পকেট থেকে, তাইলে আমরা রাজি আছি। ক্যাপ্টেন যদি নিজের পকেট থেকে দেয় দিবা দিবা তো এগুলো আবার কি হিসাব দেয়? দিবা। দাও তুমি দিলাম না, ওটা আপনার বউ, ওটা আপনি সেটিং দিলো আপনার না দিলো আপনার, ঠিক আছে আপনার কথা এইদিকে কোন। আমি সেটিং দিল আপনার শালি না দিল না 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 ওটা আমার শালি নামে, ওরা মাইনাস করে দিছি। ওই মনে করেন যে দুকলা শালি, ওই জামার লগে এক ঘন্টা ঘুরলেই পড়বি। হইছে
আমরা তো রেস্ট ভাই, আমার বেশি দরকার তারা তো নাই। রেস্ট নেয় নাই দেখি তারা কতক্ষণ দাঁড়া থাকা পারে না থাকবার দেন আমার বউ আচ্ছা বউ স্ট্রং না বউ বউ যাইতেছে জামাইলা ফালদা আমার বউ উঠতে যাবে এই কি অবস্থা করলে আপনি লইতে পারবেন না তুমি এখানে বসবা তুমি আমার কান্দে বসবা তারপর একটু দেখো যে কি অবস্থা তাড়াতাড়ি শেষ করো, আমি গরমে এই রোজা বাকি রাখতে দেন বউ গনে বউ গনবো আমরা দেখুন আজকে বউ কি করে আমাদের জন্য এটা দেখা যাবে রোজা অ্যাকচুয়ালি কি এটা বুঝে নাও কিন্তু আমার বাচ্চা থেকে একবার উঠে রোজা কার পক্ষে এটা আজকে প্রমাণিত দেবো টাকাটা বড় বিষয় না না এই তোফা হ্যাঁ। টাকাটা বড় বিষয় না রোজার আজকে চিনা হলো তুমি এটা কিন্তু বুঝে নাও রোজা কার এই যে সকাল থেকে যে কষ্ট করে সাজাইলা সকাল থেকে না এটা বুঝে দেবো সারা রাত যাইতে ঠিক করছি। আছে হ্যাঁ এটা বুঝে দেবো রোজা কার তোমাদের না স্বামী এই বউ গনে না অনেক বেশি না, না, না বউ না, গনে না, তুমি বলো, তুমি বলো। বেশি আছে তো গনতে সমস্যা কি যা হ্যাঁ কথা থাকে না আমার কথা থাকে নাই ঠিক আছে এর লেগা মান্না খা কার কথা বলবি মানে মান্না খা আর কি মান্দাকের মানুষটা কি কত ঠিক আছে 2000 কম কি লাগে এই ভাই এই জানিয়া লাভ টাকা লাগে কথাও থাক আমগো কথাও থাক কেন ভাই 2000 টাকা দেরে এলাম 2000 টাকা কি দোষ করছে টাকা দেরে এলাম তার উপায় কি করে না আপনি তো আপনার কথা রয়ে গেলেন আচ্ছা ঠিক আছে না না হবে না লবি কাছে 1000 কম আরো 1000 দিবেন এই যে লয়া আরো 1000 না না লবি কাছে 1000 কম লবি কাছে 1000 কম বলবো না এই যে ছাড় লাগে ছাড় লাগে ধাক্কা ধাক্কা করব ধাক্কা ধাক্কা করব বেচারি বেচারি আছে। না না অবশেষে আমরা সবাই মিলে হচ্ছে চটপটি খেয়ে নিয়েছিলাম অ্যান্ড ব্রাইড হচ্ছে তার গিফটগুলো আনপ্যাক করছিল আর আমাদেরকে সব দেখাচ্ছিল। অনেক হচ্ছে বুঝে শুনে আপুর জন্য গিফটটা কিনেছিলাম পছন্দ হবে কিনা, কিন্তু সে খুবই পছন্দ করেছে। আপুর ফ্রেন্ডের দেওয়া এই পারফিউমগুলো দেখছিলাম, সাথে ছিল আরও অনেক গিফট। তো আজকের বিয়ের ব্লগটা এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, সবাইকে আল্লাহ হাফেজ।